আপনি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্ররা আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের সময় তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে, এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? এই জায়গাটা যদি আমরা বলতে যাই যে আন্দোলন যখন নির্বিঘ্ন একদম শেষ হয়ে গেছে, তখন কিন্তু আন্দোলনের হালটা প্রাইভেট ভার্সিটি ধরে। এবং 17 তারিখ যখন প্রত্যেকটি পাবলিক ভার্সিটির হলগুলো বন্ধ করে দিয়ে যখন গণহত্যা চালানো হয়, সেই মুহূর্তে কিন্তু 18ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে এই দেশের আপামর জনসাধারণকে রাজপথে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ওই জায়গাটা যদি আমরা বলতে চাই যে আন্দোলনের মাস্টার মাইন্ড বা স্টেক হোল্ডার বা আন্দোলনকে সফল করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে। তো সেই জায়গায় আমরা যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হইল, ঢাবির যারা আছে বা এই এনসিপির ভাই ব্রাদার কোরাম, তারা প্রথমে সত্যিকার অর্থে যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করা শুরু করলো, যার কারণে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে হারিয়ে গেল। তো এক প্রকার সিন্ডিকেটের কাছেই তারা হারিয়ে গেছে। যারা বিপ্লবী ছিল তাদেরকে কেন মাইনাস করলো? তারা ব্যক্তিগত স্বার্থে বলতে তারা তো এখন যেটা বলা যায় যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যদি থাকতো, এই যে আন্দোলনকে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে যে ধূলিসাৎ করছে, এটা কখনো হতে দিত না। আমাদের যে আন্দোলনে আশাটা ছিল সেটা হলে যে আপনার নৈতিকতার জায়গা থেকে, যে আমার ভাইরা শত শত ভাইদেরকে এরকমের হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হচ্ছে, আসলে আমরা আমার ভাইয়ের লাশের হিসাব নিতে আসছে এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার ভাইয়ের লাশের হিসাব নিচ্ছি এবং এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়ে দিতে সফল হয়েছি। আপনারা কি তার মানে এখন মাইনাসের কোটায়? বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে এখন সত্যিকারের অর্থে যারা বিপ্লবী ছিল তারাই মাইনাসের কোটায়। আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল পরিবর্তনের জন্য, আমরা এখনও রাজনীতিতে আছি, যদিও আমাদেরকে মাইনাস করে রাখার চেষ্টা হচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের এই লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে।